এখনকার রাজ্য সরকার বলছেন যে সরকারি কর্মচারীদের, সরকারি কর্মীদের, সরকারি অফিসারদের, আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস যারাই আছেন এবং সব সরকার, তাদের মুখ বন্ধ করার জন্য এত কিছু করলেন। তথ্য দেয়া যাবে না, এই দেয়া যাবে না। আপনাদের একটা ছোট্ট জিনিস জিজ্ঞাসা করি, আজকের মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন যখন তিনি বিভিন্ন সরকারি সার্কুলার তার টুইট বা পোস্টে দিয়ে বলতেন আমার লোক আছে, আমি ভেতর থেকে পাচ্ছি, উনি কি এখন সেই ভয় পাচ্ছেন যে আবার ভেতর থেকে সব বেরিয়ে যাবে? তা আজকের মুখ্যমন্ত্রী গতকালের বিরোধী দলনেতা, তার পোস্টে দেখুন, তার পোস্টে যখন বিভিন্ন সরকারি সার্কুলার দিয়ে উনি বলতেন যে এটা আমি ভেতর থেকে পাচ্ছি, তো তখন তিনি আবার আজকে এসে সেই সরকারি কর্মীদের হাত পা বেঁধে দিচ্ছেন, মুখ বন্ধ করে দিচ্ছেন। তাহলে এই কালচারটা তো আপনারা দেখিয়েছেন, আপনারা তো সরকারি সার্কুলার কেউ না কেউ দিতে পারে এত বড় সিস্টেম থেকে, আমরাও তো খুঁজতে যাইনি কে দিচ্ছে, কিন্তু আপনাদের কাছে এটা খুব বিরাট ব্যাপার, বিজেপির কাছে বিরাট ব্যাপার, তাই সকলের কণ্ঠরোধ করতে হবে। এটা সম্পূর্ণভাবে একটা ফ্যাসিবাদী, স্বৈরাচারী ডিক্টেটরশিপ, যে একটা সরকারের স্ট্রাকচার, সেখানে কেউ কোনো কথা বলতে পারবে না। আইএএস, আইপিএস থেকে শুরু করে ডব্লিউবিসিএস থেকে যারা বিভিন্ন পদে রয়েছেন, অত্যন্ত দক্ষ, যোগ্য, গুরুত্বপূর্ণ পদে, এবং সবাই যারা রয়েছেন, এতদিন ধরে যারা মিটিং মিছিল করে এলেন, বড় বড় কথা বললেন, তো তারা আজ দেখুন খাল কেটে কুমির আনা কাকে বলে। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা সম্পূর্ণ আইনের বিষয়, কোর্টের বিষয়। তো ফলে একটি কোনো অভিযোগ হয়েছিল, তার ভিত্তিতে কোর্ট একটি পর্যবেক্ষণ দিয়েছেন। আবার পুলিশ যে এখনই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নিতে পারবে না, সেটাও কোর্ট বলে দিয়েছেন। ফলে এটা সম্পূর্ণ আইনের বিষয়। দেখুন, মালা রায়ের উনি নিজেও বিবৃতি দিয়েছেন, যদি একেবারে ভিত্তিহীন অভিযোগ কারোর নামে দিয়ে দেওয়া হয় এবং সেখানে যদি পুলিশ সেই অভিযোগগুলো গ্রহণ করে, তো তাহলে যার নামে দেয়া হচ্ছে তাকে তো আইনি প্রোটেকশনটা তো নিতে হবে। তার মানে এই নয় যে তারা সেই অপরাধগুলো করেছেন। একটা কেউ কারোর নামে একটা অভিযোগ করলো এবং পুলিশ সেটা থেকে একটা এফআইআর টেনে দিল, তাহলে যার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগটাও হচ্ছে, তো তাকে তো অন্তত তার লিগাল স্টেপস তো নিতেই হবে। সেই লিগাল স্টেপস নেওয়ার মানে এই নয় যে তিনি সেই অপরাধটা করেছেন, বাকিটা কোর্টের। দেখুন, এই ধরনের প্রচুর প্রবল মামলা থাকে। এ তো সেই 4 বছর না 5 বছর, 4 বছর আগে না 5 বছর আগে আমারও একটি মামলা ত্রিপুরায় ছিল, অনেকগুলি ছিল, তার শেষটা, তা আমি তো গিয়ে জামিন নিয়ে এলাম। কেউ আমার নামে একটা মামলা করে রেখেছে, আমি কি করব? কোনো ব্যক্তির নামে কেউ যদি, আর রাজনীতি করতে গেলে ওটা একটু বেশি হয়, তা কেউ যদি কারোর নামে একটা মামলা করে দেন, তো মামলাটা যদি সেখানে থাকে, তাহলে কোর্টের কাছে তো কিছু স্টেপ নিতেই হয়। তার মানেই সকলেই সেই অভিযোগগুলো করেছেন, এর কোনো মানে নেই। মালা রায়কে অস্ত্র, আচ্ছা মালাদিকে দেখলে কেউ মনে হয় মালাদি হাতে অস্ত্র নিয়ে ঘুরছেন? কেউ বলবে এসব?
মানে আদালতও বোঝেন, সঙ্গে সঙ্গে জামিন মঞ্জুর করছেন। আমার কাছে কোনো ইনফরমেশন নেই, এটা সম্পূর্ণ আইনি বিষয়। যারা মামলা করেছেন মানে তারা তাদের অধিকারের জন্য যে কেউ মামলা করতে পারেন। আমাদের একটাই বক্তব্য যে সংবিধান পারমিট করেছে সব ধর্ম তার তার নিজের ধর্ম পালনের পূর্ণ অধিকার সমস্ত ধর্মের মানুষের আছে। তাহলে হিন্দু ধর্মের যে যে প্র্যাকটিস, যে অভ্যাস, যা রীতি, খ্রিস্টান ধর্মের যে অভ্যাস, যে প্র্যাকটিস, যে রীতি, যিনি মুসলমান তাঁরও অধিকার আছে সেটা পালনের। এবার এখানে বিজেপির একটা দ্বিচারিতা আছে। বিজেপি যদি এখানে ধরা যাক বাংলায় যে এটা করা যাবে না, এই পশু হত্যা করা যাবে না, এটা একটা নির্দেশ হলো। আমাদের কনফিউশনটা অন্য জায়গায়, যে বাংলায় যে পশু হত্যাটাকে বলা হচ্ছে করা যাবে না, দিল্লির বিজেপি সরকার বিপুলভাবে সেটাকেই রপ্তানি করে বিদেশি মুদ্রা অর্জন করার একটা অন্যতম হাতিয়ার করে রেখেছেন। তাহলে যেটাকে বাংলায় আপনি নিষিদ্ধ করছেন সেটা দেশ থেকে রপ্তানি করে ভারতবর্ষের অর্থনীতিতে বিদেশি মুদ্রা অর্জনের অন্যতম বড় হাতিয়ার সেই পশু হত্যা। তো তাহলে বাংলায় যদি বন্ধ হয় আপনি রপ্তানিও বন্ধ করুন। আর যদি রপ্তানি চালু থাকে তো তাহলে একটি সম্প্রদায়ের একটা জায়গাকে শুধু বন্ধ করছেন কেন? এখানে হিন্দু মুসলমান ভেদাভেদ বলে এই বিষয়টা দেখবেন না। যদি বিষয়টা যদি একটা নির্দিষ্ট পশু হত্যা হয় তাহলে বাংলায় আপনি পশু হত্যাটা বন্ধ করছেন। আর নরেন্দ্র মোদীর সরকার এই পশু হত্যাটা অনুমোদন দিচ্ছে। দেশে বড় বড় এই পশু হত্যার কেন্দ্র রয়েছে, অন্য রাজ্যে রয়েছে, বিজেপি শাসিত রাজ্যে রয়েছে, সেখান থেকে বিদেশে বিপুল পরিমাণ সেই মাংস রপ্তানি হচ্ছে এবং তার থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ভারতবর্ষ রোজগার করছে। তা আপনারা রপ্তানি অ্যালাউ করবেন, স্লটার হাউস অ্যালাউ করবেন, পশু হত্যা অ্যালাউ করবেন, মাংস প্রসেসিং অ্যালাউ করবেন, মাংস এক্সপোর্ট অ্যালাউ করবেন, আর এখানে আপনি বলবেন বাংলায় নয়। একটা ভারসাম্য তো থাকবে। হয় এটা যদি বন্ধ হয় দেশেও বন্ধ করুন, আর দেশে যদি খোলা থাকে আমরা তো বরং উল্টো বলবো। আমাদের কাছে যা রিপোর্ট আসছে যে বহু মুসলিম সমাজের মানুষ তারা এবারের কুরবানিতে কোনোভাবে গোহত্যা না করার সিদ্ধান্ত তারা নিয়েছেন। এবার সমস্যায় পড়ে গেছেন বহু হিন্দু পরিবার যারা খামারের ব্যবসা করেন, যারা গো পালনের ব্যবসা করেন, তাদের গরু কেউ কিনছে না।